প্রবল চাপ। 22 দিন পর বিএসএফ জওয়ান পুনমকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। ভারতের প্রবল চাপ অবশেষে বিএসএফ জওয়ান পুনম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। 22 দিনের মাথায় তাকে ছাড়ল পাক রেঞ্জার্স। অপারেশন সিঁদুরের পর ভারতের আরও বড় কূটনৈতিক জয়। সীমান্তের ওপারে ভুলবশত চলে গিয়েছিলেন পুনম সাউ। 23 এপ্রিল থেকে পাকিস্তানের রেঞ্জার্সের কাস্টাডিতে ছিলেন। বুধবার বেলা 10:30টায় আটারি সীমান্ত দিয়ে অমৃতসরে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হলো পাকিস্তান। আইজি বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়র জানালেন, আটারি সীমান্তে বুধবার সকালে ফ্ল্যাগ মিটিং হয়। তারপর পাকিস্তানের পুনম সাউকে ভারতের হাতে তুলে দেয়। জানা গিয়েছে শারীরিকভাবে সুস্থ রয়েছেন পুনম, তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত। নিয়ম রয়েছে, পাকিস্তান রেঞ্জার্স হোক কিংবা বিএসএফ জওয়ান, কেউ যদি ভুলবশত কাঁটাতারের ওপারে চলে যান তাহলে ফ্ল্যাগ মিটিং করে তাকে 24 ঘন্টার মধ্যে দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু পুনমকে 22 দিন ধরে আটকে রেখেছিল পাকিস্তান। বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়র জানিয়েছেন, এদিনের ফ্ল্যাগ মিটিংয়ে এটাও পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা কতটা ভুল করেছে। আগামী দিন এই ধরনের ঘটনা ঘটলে বিএসএফ এরপর আর রেয়াত করবে না, কোনো ফ্ল্যাগ মিটিংও করবে না। গত 23 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই পাঠানকোটে ডিউটিরত বিএসএফের কনস্টেবল পুনম কুমার সাউকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি। বুঝতে পারেনি পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। অপারেশন সিঁদুরে রীতিমতো পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। কেবল অস্ত্রে নয়, ভারতের কূটনৈতিক চালেও পাকিস্তান বিধ্বস্ত। প্রবল চাপের মুখে শেষমেশ পুনমকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান।